হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধু, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের সিবিটি এক্সাম দেবার পরে তুমি পাস করে বসে আছো, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কবে থেকে তোমাদের ফিজিক্যাল শুরু হবে, ফিজিক্যাল ডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং তোমাদের ফিজিক্যাল সেন্টার অর্থাৎ কোন কোন সেন্টারে তোমাদের ফিজিক্যাল হবে, পিইটি, পিএসটি এবং ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন কোন কোন সেন্টারে হবে সেটিও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এসএসসি জিডি কনস্টেবলের তুমি যদি পাস প্রার্থী হয়ে থাকো, ভিডিওটা তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অনেক দিন থেকে অপেক্ষায় বসে আছো এবং তোমরা কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট করছো কি দাদা ফিজিক্যাল কবে থেকে শুরু হবে। তোমরা জানো যে তোমাদের অনেক দিন হয়ে গেল তোমাদের এক্সাম হবার, তার সঙ্গে সঙ্গে অ্যান্সার কি পাবলিশ, রেজাল্ট পাবলিশও কিন্তু অনেক দিন হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত ফিজিক্যালের উপরে কোনো প্রকার আপডেট কিন্তু এসএসসির তরফ থেকে দেওয়া হয়নি। তো যে লিস্ট জারি করা হয়েছে সেটি কিন্তু অফিসিয়ালি লিস্ট জারি করা হয়েছে এবং এই সেন্টারেই কিন্তু তোমাদের পিইটি, পিএসটি হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন কিন্তু এই সব সেন্টারেই কিন্তু তোমাদের হতে চলেছে। কিছু সেন্টার বাদ দিয়ে কিছু কিছু সেন্টারে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন হবে, এবং যে সেন্টারগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই সব সেন্টারে কিন্তু তোমাদের ফিজিক্যাল হতে চলেছে। ওকে, তো ফিজিক্যাল কবে থেকে শুরু হবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। ওকে, তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা যারা পরীক্ষায় কোয়ালিফাই করেছো, তোমাদের এবার যে তোমাদের স্টেপ রয়েছে সেটা হলো তোমাদের পিইটি অ্যান্ড পিএসটি হবে। পিইটি অ্যান্ড পিএসটি, তার সঙ্গে তার সঙ্গে সঙ্গে তোমাদের মেডিকেল এক্সামিনেশান অ্যান্ড ডকুমেন্টস ভেরিফিকেশান, এই দুটি প্রক্রিয়া তোমাদের সম্পূর্ণ হলেই কিন্তু তোমাদের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নর কাছাকাছি তোমরা চলে আসবে। অর্থাৎ তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বাকি থাকবে। ফাইনাল মেরিট লিস্টে তোমাদের নাম আসলেই কিন্তু জয়নিং লেটার তোমরা কিন্তু হাতে পেয়ে যাবে, এবং সেই লেটার নিয়ে কিন্তু তোমাদেরকে জয়নিং করতে হবে। তো পিইটি, পিএসটিতে তোমাদের পুনরায় অ্যাডমিট কার্ড আসবে। যারা শর্ট লিস্টেড হয়েছে তাদের জন্য কিন্তু সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। সেই অ্যাডমিট কার্ড এবং যে যে ডকুমেন্টসগুলো আমি তোমাদেরকে বলে দেবো সেই সব ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে পিইটি, পিএসটি গ্রাউন্ডে যেতে হবে। এক একজনের এক এক সেন্টারে কিন্তু পিইটি, পিএসটি পড়তে পারে। তোমার বিএসএফ সেন্টারেও পড়তে পারে, অন্যজনের সিআরপিএফ সেন্টারেও পড়তে পারে, আরও ধরে নাও অন্য তোমার একটা বন্ধুর স্যার তার কিন্তু হয়তো সিআইএসএফ এর সেন্টারেও কিন্তু পড়তে পারে। ওকে, সেটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তোমারও এক সেন্টারে পড়তে পারে, অন্য প্রার্থীরও কিন্তু অন্য সেন্টারেও পড়তে পারে। ওকে, একই সেন্টারে যে পড়বে সেটা কিন্তু ম্যাটার করে না, বা সেটা কিন্তু নাও পড়তে পারে, বা একই সেন্টারেও কিন্তু পড়তে পারে। ওকে, তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি একটা নোটিফিকেশান যেটি তোমাদের সিআরপিএফ এর তরফ থেকে পাবলিশ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 20/8/2024 তারিখে এটা পাবলিশ করা হয়েছে গৃহ মন্ত্রণালয়ের তরফ থেকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া মিলিয়ে 105টি পিইটি, পিএসটি সেন্টার পিইটি, পিএসটি সেন্টার তোমাদের ঠিক করা হয়েছে। অল ইন্ডিয়া মিলিয়ে 105টি পিইটি, পিএসটি সেন্টারে কিন্তু তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের পিইটি, পিএসটি কন্ডাক্ট হতে চলেছে। এর মধ্যে ধরে নাও বিএসএফ এর রয়েছে, যেমন সিআইএসএফ এর 22খানা সেন্টার রয়েছে, তার সঙ্গে সঙ্গে বিএসএফ এর রয়েছে, সিআরপিএফ এর রয়েছে, আইটিবিপি রয়েছে। নর্থ ইস্টের যেসব স্টেটগুলো রয়েছে তাদের আসাম রাইফেলের ক্যাম্পে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের ফিজিক্যাল হয়ে থাকে। তো এরকমভাবে প্রত্যেকটি ডিপার্টমেন্টের তরফ থেকে আলাদা আলাদাভাবে কিন্তু সেন্টার ঠিক করা হয়েছে। ওকে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোন কোন সেন্টার ঠিক করা হয়েছে সেটি আমি তোমাদেরকে বলে দেবো, এবং ফিজিক্যাল তোমাদের কোন মাস নাগাদ বা কোন ডেট নাগাদ তোমাদের ফিজিক্যাল হতে পারে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। তো এখানে প্রথমত দেখো তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেমন তোমরা দেখতে পাচ্ছ সিআরপিএফ দুর্গাপুর। তো সিআরপিএফ দুর্গাপুর গ্রুপ সেন্টার যেটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন হয়েছিল এর আগের বারও, এবং ডকুমেন্টস ভেরিফিকেশনও কিন্তু সেখানেই হয়েছিল। তো এবার দেখো তোমাদের ফিজিক্যাল এবং পিইটি, পিএসটি, মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন তোমরা একটা সেন্টার পেয়ে যাচ্ছ, সেটি হলো গ্রুপ সেন্টার সিআরপিএফ দুর্গাপুর। এখানে কিন্তু তোমাদের হতে চলেছে। তারপরে আরও একটি সেন্টার তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ মালদা, বিএসএফ ক্যাম্পাস তোমরা দেখতে পাচ্ছ। এই যে মালদা ফারাক্কা রয়েছে এখানে কিন্তু তোমাদের পিইটি, পিএসটি হতে চলেছে, তবে এখানে তোমাদের মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে না। ওকে, তারপরে দেখতে পাচ্ছ বিএসএফ নদিয়া, বিএসএফ যে ক্যাম্পাস রয়েছে সীমানগর, সেখানে কিন্তু তোমাদের পিইটি, পিএসটি হতে চলেছে। ওকে, পিইটি, পিএসটি। আর বিএসএফ নদিয়া 1 এবং বিএসএফ নদিয়া 2 দুটো সেন্টার রয়েছে। তো নদিয়া 1 যেটা রয়েছে বিএসএফ ক্যাম্পাস কল্যাণী, তোমরা দেখতে পাচ্ছ পোস্ট অফিস কল্যাণী, ডিস্ট্রিক্ট নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। এখানে পিইটি, পিএসটি সেন্টার হবে, এবং এখানে কিন্তু এর আগের বছর মেডিকেল হয়েছিল। তো মেডিকেল সেন্টার কিছু কিছু
তোমাদের বাদ যাবে। যেমন এখানে তোমাদের কল্যাণীতে হয়েছিল মেডিকেল সেন্টার এবং ডকুমেন্টস ভেরিফিকেশন, এবং দুর্গাপুর গ্রুপ সেন্টারে হয়েছিল। তো এই দুটো সেন্টারে তোমাদের এবারও হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পিইটি পিএসটি সেন্টারগুলো দেখে নাও প্রথমত, দেন তোমাদেরকে বলে দেবো কোন কোন সেন্টারে তোমাদের মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হতে পারে। তো এখানে দেখো দুর্গাপুরে দুটো সেন্টার রয়েছে, দুর্গাপুর 1 এবং দুর্গাপুর 2 একই সেন্টারে গ্রুপ সেন্টার। এবং নদিয়াতে তোমরা দেখতে পাচ্ছ একটা রয়েছে কল্যাণী এবং একটা রয়েছে সীমানগর। এবং তোমরা বিএসএফ মালদা যেটা ফারাক্কা, সেখানে কিন্তু তোমাদের পিইটি পিএসটি হবে। তারপরে বিএসএফ মুর্শিদাবাদ তোমরা দেখতে পাচ্ছ, রৌশনবাগ যেটা রয়েছে বহরমপুর রৌশনবাগ, সেখানে কিন্তু তোমাদের পিইটি পিএসটি সেন্টার হতে চলেছে। এবং সিআরপিএফ শিলিগুড়ি যেটা রয়েছে গ্রুপ সেন্টার সিআরপিএফ শিলিগুড়ি, যেখানে তোমরা জানো যে সিআরপিএফ উত্তরবঙ্গে শিলিগুড়িতে সিআরপিএফ ক্যাম্প রয়েছে, সেখানেও কিন্তু তোমাদের পিইটি পিএসটি সেন্টার হবে। বিএসএফ উত্তর দিনাজপুর তোমরা দেখতে পাচ্ছ, উত্তর দিনাজপুর যেটা তোমাদের গোবিন্দপুর, সেখানে কিন্তু তোমাদের পিইটি পিএসটি হতে চলেছে। হেডকোয়ার্টার 26 ব্যাটালিয়ন বিএসএফ গোবিন্দপুর, সেখানে কিন্তু তোমাদের পিইটি পিএসটি সেন্টার হবে। বিএসএফ জলপাইগুড়ি তোমরা দেখতে পাচ্ছ, সেক্টর হেডকোয়ার্টার বিএসএফ জলপাইগুড়ি রানীনগর, সেখানে কিন্তু তোমাদের পিইটি পিএসটি সেন্টার হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ বৈকুণ্ঠপুর, যেটা তোমাদের জলপাইগুড়িতে রয়েছে বৈকুণ্ঠপুর, সেখানে কিন্তু তোমাদের পিইটি পিএসটি সেন্টার হতে চলেছে। এবং এসএসবি দার্জিলিং যেখানে রয়েছে, অর্থাৎ দার্জিলিং উত্তরবঙ্গে, সেখানে কিন্তু তোমাদের পিইটি পিএসটি সেন্টার হবে। তো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এসএসবি দার্জিলিং রয়েছে। তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ বৈকুণ্ঠপুর, বিএসএফ জলপাইগুড়ি, বিএসএফ উত্তর দিনাজপুর, সিআরপিএফ শিলিগুড়ি, বিএসএফ মুর্শিদাবাদ, বিএসএফ নদিয়া, বিএসএফ মালদা এবং সিআরপিএফ গ্রুপ সেন্টার দুর্গাপুর। এই কয়েকটি সেন্টারে কিন্তু তোমাদের পিইটি অ্যান্ড পিএসটি হতে চলেছে। ওকে, পিইটি অ্যান্ড পিএসটি। তো দেখো অনেকগুলো সেন্টার রয়েছে, তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু কয়েকদিনের মধ্যে পিইটি পিএসটি কমপ্লিট হয়ে যাবে, খুব একটা দেরি হবে না। তোমাদের শুরু হতে যতদিন বাকি, শুরু হয়ে গেলে কিন্তু তোমাদের 2 সপ্তাহের মধ্যে ফিজিক্যাল কমপ্লিট করে দেবে। ওকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো সেন্টার কিন্তু ঠিক করা হয়েছে। ওকে, একটা সেন্টারে হবে না, অনেকগুলো সেন্টারে কিন্তু তোমাদের হবে। যেহেতু এটা এসএসসি জিডি কনস্টেবলের, সেহেতু বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল যে কোনো ক্যাম্পে তোমাদের ফিজিক্যাল কন্ডাক্ট হতে পারে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের মেডিকেল বা ডকুমেন্টস ভেরিফিকেশন কোন কোন সেন্টারে হতে পারে। দেখো সিআরপিএফ গ্রুপ সেন্টারে হবে একটা, এখানে দেখতে পাচ্ছ বিএসএফ নদিয়া কল্যাণীতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের রওশনবাগে না হওয়ার সম্ভাবনা রয়েছে, শিলিগুড়িতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে জলপাইগুড়িতে তোমাদের হবে। এবং তোমাদের এখানে যে তোমাদের দার্জিলিং রয়েছে, এই দার্জিলিংয়ে হবে। এই কয়েকটি সেন্টার এবং সেক্টর 5 যেটা ছিল কলকাতা, সেখানে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন হতে পারে। ওকে, এই কয়েকটি সেন্টারে। আর সেক্টর 5 কলকাতাতে কিন্তু তোমাদের ফিজিক্যাল হবে না, সেখানে মেডিকেল এক্সামিনেশন এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের এর আগের বার হয়েছিল, এবারও কিন্তু তোমাদের হতে পারে। তো এইগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্টার ঠিক করা হয়েছে, সেন্টার লিস্ট আমরা পেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের ফিজিক্যাল কবে নাগাদ শুরু হতে পারে। তো কবে নাগাদ তোমাদের ফিজিক্যাল শুরু হবে, এটা কিন্তু অনেকের কোয়েশ্চেন। তো দেখো ফিজিক্যাল তোমাদের সেন্টার যেহেতু ঠিক করে দেওয়া হয়েছে, ফিজিক্যাল তোমাদের RFID বেসড হবে, সেহেতু তোমাদের যে কোনো মুহূর্তে ফিজিক্যাল শুরু হতে পারে। তবে টেন্টেটিভলি একটা ডেট তোমাদেরকে বলে দিচ্ছি, এক্ষেত্রে কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট নয় বা অফিসিয়ালি কোনো আপডেট নয়, টেন্টেটিভলি একটা ডেট তোমাদেরকে বলে দিচ্ছি। সেপ্টেম্বর মাসের 3rd উইক থেকে তোমাদের ফিজিক্যাল হওয়ার সম্ভাবনা রয়েছে, ফিজিক্যাল শুরু হয়ে যেতে পারে সেপ্টেম্বর মাসের 3rd উইক থেকে। ওকে, এটা একটা টেন্টেটিভলি ডেট তোমরা ধরে নিতে পারো। আশা রাখছি এই ডেটে, এই 3rd উইক থেকে 90% সম্ভাবনা রয়েছে, 90% সম্ভাবনা রয়েছে তোমাদের ফিজিক্যাল শুরু হবার। এর আগেও কিন্তু তোমাদের ফিজিক্যাল শুরু হতে পারে। তো তোমরা যারা পরীক্ষায় কোয়ালিফাই করেছো, তোমরা রানিং ছেড়ো না, রানিং তোমরা কন্টিনিউ যেভাবে করছো সেভাবেই করতে থাকো। কারণ রানিং তোমরা ছেড়ে দিলে তুমি কিন্তু কম সময়ের মধ্যে রানিং কিন্তু কোয়ালিফাই করতে পারবে না। যেহেতু 5 কিলোমিটার রানিং রয়েছে, মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার রানিং রয়েছে, সেহেতু তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা রানিং কেউ ছেড়ো না, রানিং ছেড়ে দিলে কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারবে না। যে কোনো মুহূর্তে তোমাদের হঠাৎ ফিজিক্যাল কন্ডাক্ট যদি করে দেয়, ধরে নাও সাপোজ তোমাদেরকে বলে দিচ্ছি, ধরে নাও 20 তারিখ থেকে তোমাদের ফিজিক্যাল শুরু, এবং তোমার দেখা যাচ্ছে 21 তারিখ তোমার ফিজিক্যাল পড়ে গিয়েছে, তখন তুমি কি করবে? যদি তুমি এখনো পর্যন্ত রানিং প্র্যাকটিস করতে শুরু করোনি, তো তুমি যদি 1 তারিখ থেকে রানিং প্র্যাকটিস শুরু করো, তাহলে 20 দিন বা 21 দিনে তুমি কিন্তু রানিং কোয়ালিফাই নাও করতে পারো। ওকে, এই জন্য তোমাদেরকে বলছি তোমরা কোয়ালিফাই করেছো ফিজিক্যাল, অর্থাৎ সিবিটি এক্সাম কোয়ালিফাই করেছো, তার মানে তোমরা রানিং শুরু করে দাও, রানিং প্র্যাকটিস করো। যেদিন থেকে তোমাদের ফিজিক্যাল শুরু হোক না কেন, তুমি কিন্তু সময় পেয়ে যাচ্ছ। আর তুমি যদি রানিং না শুরু করে থাকো, তাহলে কিন্তু তুমি সময় পাবে না। ওকে, তো যেটা আপডেট পাবো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো একদম। যে আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে পাবে তোমরা সঠিক আপডেট পাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এরকম নিত্য নতুন আপডেট তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ।